ছুটছি কোথায় এটাই ভাবছো তো? আরে কুকুরের কামড় খেয়েছি, তাই ছুটছি টিটিনাস নেওয়ার জন্য। এই তো বুধবারে অফিস যাওয়ার পথে রাস্তায় শুয়ে থাকা কুকুরের গায়ে আচমকা পা উঠে গেছিল। নমস্কার, আমি অরিন্দম, কেমন আছো তোমরা? কুকুরের কামড় খেয়ে সোজা চলে এলাম টিটিনাস নেওয়ার জন্য। তারপর নিয়ে নিলাম একটা ডেটল সাবান, কারণ কুকুরটা যেখানে কামড়েছে সেখানে ডেটল সাবানটা ভালো করে ঘষে সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। কুকুরটা আমাকে খুব বাজেভাবে কামড়ায়নি, একদম হালকার উপর দিয়ে আমাকে কামড়েছে, তাই এই যাত্রার মতো বেঁচে গেলাম আমি। তাও কেন জানি মনটার ভিতরে খুঁতমুত করছিল, তাই ভাবলাম একবার ডাক্তারের কাছে চলে যাই। আর একটা কথা তোমাদের সকলকে বলে রাখছি, কখনো যদি কুকুরে বা ধরে বেড়ালে কামড়ায় বা হাঁচড়ায়, তখন সবার প্রথমে তোমরা একটা টিটিনাস দিয়ে নেবে। তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে তোমরা ভ্যাকসিন কিন্তু অবশ্যই দিয়ে নেবে। চলে এলাম এনআরএস হসপিটালে পৌঁছে ইন্দ্রদাকে ফোন করলাম। ইন্দ্রদা বলল লিফট ধরে সোজা 6তলা বিল্ডিংয়ে চলে আয়। ধন্যবাদ প্রসেনজিৎদা আর ইন্দ্রদা আমাকে এতটা হেল্প করার জন্য। আউটডোর থেকে ডাক্তার দেখে এবার সোজা চলে যাচ্ছি এমার্জেন্সিতে ভ্যাকসিন দিতে। শুনেছি আগে কুকুরে কামড়ালে নাভিতে ভ্যাকসিন দিতে হতো, এখন কিন্তু হাতেই দিতে হয়। আমাকে মাত্র 4টে ভ্যাকসিন নিতে হবে। আজকে একটা দিলাম, আবার 30 তারিখ একটা দিতে হবে, তারপরে আবার 4 তারিখ, আর 14 দিনের মাথায় যে ভ্যাকসিনটা দিতে হয়, যেটা সব থেকে ভাইটাল, সেটা আমাকে দিতে হবে না। আবার আমাকে 28 দিনের মাথায় গিয়ে আরও একটা ভ্যাকসিন দিতে হবে। আজকে তো আর অফিস যাওয়া হলো না, আজকের দিনটা রাস্তাতেই কেটে গেল আমার। তাই ভাবলাম লেট না করে বাড়িতে চলে যাই। চলে এলাম শিয়ালদা স্টেশন, ট্রেন ধরে এবার সোজা বাড়ি।